এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার বাবার হাত থেকে পেন কেড়ে নেওয়ার? হ্যাঁ, আমার সম্পত্তি আমার বাবা আমার নামে লিখে দিচ্ছে, তোর সমস্যাটা কোথায়? তোর এত বড় সাহস কিভাবে হয় এই পেন কেড়ে নেওয়ার? আমার সাহস কে দিছে এটা আমি কইতে পারব না, কিন্তু আমি বাইসে থাকা অবস্থায় আমি এই দলিলে সই করতে দিব না। আই ফকিনের বাচ্চাই, তুই কোন দেশের মহারানী হ্যাঁ, যে তুই এই পেপারে সাইন করতে দিবি না? শোন, তুই ভুলে যাস না যে তুই এই ফ্যামিলির কেউ না, তুই সামান্য একটা কাজের মেয়ে। তোকে বাবার রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল, আর তুই কি না আসছিস আমাদের ফ্যামিলির ভিতরে কথা বলতে? এই, তুই কি আমাদের ফ্যামিলির কেউ? হ্যাঁ শোন, তোকে যদি বাবা কুড়িয়ে না আনতো তাহলে তুই এতদিনে রাস্তাঘাটে মানুষ হইতি, তোকে কুকুর বিড়াল শিয়াল তোকে ছিঁড়ে খেত, আর এখন আসছিস আমাদের মাঝে কথা বলতে, তাই না? মা, আপনি কি ফকিন্নির বাচ্চাকে কিছু বলবেন নাকি আমি গাড় ধাক্কা দিয়ে বের করে দিব? বলবো না মানে? কাজের মেয়ের এত বড় সাহস, সে কিনা আমাদের কাজে বাধা দেয়। আমার তো মনে হচ্ছে ওর হাত পা কেটে গুঁড়ো গুঁড়ো করে বস্তায় ভরে নদীর জলে ভাসিয়ে দেই, তবেই যদি আমার শান্তি হয়। কি রে বাসার, এখনো দাঁড়িয়ে আছিস? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। আপনারা আমার যতই ভয় দেন না কেন, আমি ভয় পাই না। বলছি না আমি বাইসে থাকা অবস্থায় এই দলিল আমি সই করতে দিব না। যদি সই করাইতে চান আমারে মায়ের তারপরে এই দলিল আপনাকে সই করাইতে হইব। এই, আমার সম্পত্তি আমি নিলে তোর সমস্যা কোথায়? হ্যাঁ, তুই এমন কেন করছিস? এক, আমার সম্পত্তি আমাকে লিখে নিতে দে, নাহলে তোর এমন হাল করবো না তোকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তোর কোন বাপ আছে, ডাক। ওর কোনো বাপ না থাকতে পারে, কিন্তু ওর একটা ভাই আছে, আর এই ভাই বেঁচে থাকতে এই বোনের কোনো ক্ষতি হবে সেটা আমি কখনো হতে দিতে পারবো না। আর আমি বেঁচে থাকতে আমার বাপের সম্পত্তি কেউ জোর করে নিয়ে যাবে সেটাও তো আমি কখনো হতে দিতে পারবো না। তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি মানুষের কাতারে পড়িস? তুই আমার বড় ভাই, তুই বড় ভাই হওয়া সত্ত্বেও আজকে আমি ছোট ভাই হয়ে তোর গায়ে হাত তুলতে বাধ্য হলাম। কেন জানিস? কারণ তুই যে কাজটা করেছিস তুই এটা মানুষের মতো কাজ করেছিস, অমানুষের মতো কাজ করেছিস। আর হ্যাঁ, আমি তোকে নিজের আপন ভাই ভাবতাম, তুই তো কখনো আমাকে নিজের আপন ভাই ভাবতি না। সবসময় সৎ ভাই সৎ ভাই সৎ ভাই সৎ ভাই বলে পাগল করে ফেলি। এই তোর জন্য আজকে আমি বাবার কাছ থেকে দূরে। এই, আমি তো সবসময় তোকে আপন ভাই মনে করেছি, কিন্তু তুই তো আমাকে কখনো আপন ভাই মনে করেছিস, সৎ ভাই মনে করেছিস। আমাদের মা দুটো হতে পারে কিন্তু বাবা তো এক, আমার তো একই বাবার সন্তান, তাই না? তারপর তো এটা কিভাবে করতে পারলি? বাবার কাছ থেকে সম্পত্তি জোর করে নিয়ে যেতে কিভাবে পারলি বল? হ্যাঁ, উত্তর দে আমাকে। আজকে যদি তা না আমাকে না জানাতো তাহলে আমি কখনো জানতে পারতাম না যে আমার বাবা কতটা কষ্টে আছে, কতটা অত্যাচারিত হচ্ছে তোদের কারণে। ছোট সাহেব, আমি জানি না এই কথাগুলো আপনার জানানো ঠিক হয়েছে না ভুল হয়েছে, তবে আমার সামনে বড় সাহেবরা যে পরিমাণ অত্যাচার করছে এইগুলো দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। এই জন্যই তো এই বাড়ির সবার আড়ালে আমি আপনার সাথে যোগাযোগ রাখছি। এই বাড়িতে কখন কি হয়েছে সব কিছু আমি আপনার জানাইছি। এই জন্যই জানাইছি যেন আপনি বড় সাহেবের পাশে দাঁড়াতে পারেন, বড় সাহেবের জন্য কোনো ক্ষতি না করতে পারে এই শয়তানগুলা। জানেন, কয়দিন আগে ওরা প্ল্যান করতেছিল ঘরের ভিতরে যে সম্পত্তি যদি ভালোভাবে না দেয় তাই নাকি বড় সাহেবের মাইরে ফলাইবো। আমি যখন এই কথাটা শুনলাম, বিশ্বাস করেন তখন আমার এমন মনে হইতেছিল আমি যদি ওগো সব প্ল্যানে মাইরে ফলাইতে পারতাম তাইলে তবে একটু শান্তি পেতাম। আচ্ছা, আপনি কেমনে পারেন এগুলা করতে? আপনার না বাবা হয়, আর আপনার তো স্বামী। আপনার স্বামীকে আপনি কিভাবে মেরে ফেলতে চাইলেন? আপনার একটুও কষ্ট হইল না? একটা বড় ভাবলেন না বড় সাহেব যদি মারা যায় তাহলে তো আপনিই বিধবা হবেন? উনি আপনাদের জন্য কি না করছে, সবকিছুই তো করলো। এই যে ছোট সাহেবরে শুধুমাত্র আপনাদের জন্য এই বাড়ি থেকে বাইরে করে দিচ্ছে। ও যদি এই বাড়িতে থাকে তাহলে আপনাদের অসুবিধা হয়, আপনাদের খারাপ লাগে। আর বড় সাহেব কোনোদিন চাই নাই আপনার খারাপ লাগুক, স্যারের খারাপ লাগুক। আপনার কথা চিন্তা করে ওনার এই বাড়িতে বাড়ি করে দিল। লাভটা কি হইলো আপনার? কোন তো কি লাভ হয়েছে ওনার? একটাই লাভ হয়েছে, আপনারা যেন ওনারা ক্ষতি করতে পারেন, আপনারা যেন জোর করে ওনার কাছ থেকে দলিল সই নিতে পারেন, এটাই তো। কিন্তু আমি যেহেতু এই বাড়িতে আসি, আমি কোনোদিনও এই দলিলে সই করতে দিব না। কইছিলাম না? করছি কিন্তু তাই। আমারে ছোট কালে টুকায় এই বাড়িতে নিয়ে আইছে, যেই মানুষটা আমার ছোট থেকে বড় করছে, মানুষ করছে। আর কিছু করুক বা না করুক, নিজের বাড়িতে হয়তো বা কাজ করাইছে, আমার খাওয়া দাওয়া বড় তো করছে, কিন্তু তার ক্ষতি যদি কেউ করতে চায় এটা আমি কোনোদিনও হইতে দিব না। আমার মায়েরা তারপরে আপনার এগো দুজনের ক্ষতি করে। তোমাকে লাইগা আমার এই পোলারে আমি বাড়ি থেকে বাড়ি করে দিচ্ছিলাম, এখন দেখলাম এই পোলা আমার শত্রু না, তোমরাই আমার বড় শত্রু। তোমরা আর এই বাড়িতে থাকতে পারবা না। আজকেই তোমরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে চলে যাবা। চলে যাব মানে? তুমি এটা কেমন কথা
কথা বলছো? আরে আমি তোমার বউ আর বাসার তোমার ছেলে, এটা ছেলের বউ। তুমি একবারও চিন্তা করলে না এই কথাটা তুমি বলতে পারলে? মা, তুমি আজকে বাবাকে প্রশ্ন করছো বাবা কিভাবে পারলো তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। তো তুমি কিভাবে পারলা? হ্যাঁ, তুমি কিভাবে পারলা তোমার ছেলের সাথে যোগ দিয়ে এই বাড়ির সমস্ত সম্পত্তি জোর করে নিয়ে যেতে, বাবাকে অত্যাচার করতে? আমাদের দুই ভাইকে সবসময় দুই চোখে দেখেছো, দুই চোখ আলাদা করেছো। কেন করেছো বলো? তুমি যেহেতু এই কাজ করতে পারলে, তাহলে বাবাও ঠিক করেছে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। বাবা যেটা বলেছে সেটাই হবে। যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও, যাও। চলো মা। এখন যেহেতু ওরা এই বাড়ি থেকে চলে গেছে, আমার মনে হয় না আর এই বাড়িতে কোনো ঝামেলা হইব। এখন আপনারা ভালো থাকতে পারেন।